7 বছর পর আমাদের এই বর্ধিত সভা অনুষ্ঠিত হচ্ছে। এ কারণে নেতাকর্মীদের মধ্যে অনেক উৎসাহ উদ্দীপনা আমি লক্ষ্য করতে পারছি। আজকের এই বর্ধিত সভার মূল উদ্দেশ্য যে দলের চেয়ারপারসন এবং অন্যান্য নেতৃবৃন্দ তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের কি ভাবনা সেটি জানার জন্যে এবং আগামী দিনগুলোতে কোন পথ অনুসরণ করলে বিএনপির জন্য আগামী নির্বাচনে সাফল্যের সম্ভাবনা আরও বৃদ্ধি পাবে এই সম্পর্কে আমরা নেতাকর্মীদের মতামত শুনতে যাচ্ছি এবং শেষ পর্যায়ে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান নির্দেশনা দেবেন আগামী দিনগুলোতে কিভাবে বিএনপি পথ চলবে, কিভাবে নির্বাচনে আমাদের আরও সাফল্য লাভের সম্ভাবনা বাড়বে এবং দলের ঐক্যকে কিভাবে দৃঢ়তর করা যাবে, এই জন্যে মূলত আজকের এই সভা আহ্বান করা হয়েছে। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বোঝে নাও। মুক্ত বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল। এই রাজনৈতিক দল এই গত 17 বছরে আমরা না একটা বর্ধিত সভা করতে পেরেছি, আমাদের নিয়মিত কাউন্সিল করতে পেরেছি, আমাদের নিয়মিত জেলার উপজেলা বিভিন্ন এলাকার কাউন্সিলগুলো করতে পেরেছি। এরকম দেড় যুগের একটা কালো শাসনের পরে এই মুক্ত বাংলাদেশে আজকে আমরা বর্ধিত সভা করছি। সারা বাংলাদেশের নেতা কর্মীরা এই বর্ধিত সভায় জন্যে অত্যন্ত উৎসাহের সঙ্গে অপেক্ষা করছে এবং উদ্দীপ্ত। সারা বাংলাদেশের নেতা কর্মীরা উজ্জীবিত। তারা জানে যে আজকে এই বর্ধিত সভায় আমাদের বাংলাদেশের সারা বাংলাদেশের কম বেশি 4000 প্রতিনিধি যোগ দেবে এবং এই 4000 প্রতিনিধির সামনেই আমাদের প্রিয় নেতা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কথা বলবেন এবং তিনি চূড়ান্ত বার্তা দেবেন। তার আগে আমরা যারা তৃণমূল থেকে এসছে, যারা জেলা থেকে এসছে এবং যারা কেন্দ্রের, তারা জনাব তারেক রহমানকে আমরা দেশের এবং দলের বিভিন্ন জায়গার বিভিন্ন অবস্থার আমরা ওনাকে চিত্র তুলে ধরব। তার প্রেক্ষিতেই উনি চূড়ান্তভাবে এরপরে বক্তব্য রাখবেন আমাদের স্থায়ী কমিটি। চূড়ান্ত বার্তা সারা দেশের জন্যে আগামী দিনের নির্বাচন, সমৃদ্ধ বাংলাদেশ গড়বার সকল বার্তা জনাব তারেক রহমান সাহেব দেবেন।